শুভ সকাল বন্ধুরা। আশা করি আমার বন্ধুরা সবাই খুবই ভালো আছে। আমরাও ভালো আছি। শাইন স্বপ্না ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো দেখো বন্ধুরা, দেখতে দেখতে রমজান মাস প্রায় শেষের পথে। আর একটা দিন পরেই ঈদ। আর ঈদ মানেই আমাদের আনন্দ, আমাদের খুশি। কিন্তু যে রোজার মাসটা চলে যাচ্ছে এটাতেও অনেকটা কষ্ট। তো যাই হোক, একটা মাসেই তো ঈদ রোজা থাকে, তারপরেই ঈদ। তো আজকের একটু কাচাকুচি করতে হবে, বিছানার এগুলো তুলে দেব। আর বন্ধুরা, মায়ের প্রচণ্ড শরীর খারাপ, আর মা তো কাচাকুচি করতে পারবে না। এগুলো আমি গুছিয়ে রেখে দেবো, নানিমা এসে কেচে দেবে। তো নানিমারও শরীরটা খুব একটা ভালো নেই, কিন্তু নানিমার জ্বর নেই, বয়স হলে যা হয় আর কি। তো এগুলো সুন্দর করে আমি তুলে আবারও সুন্দর করে বিছানাটা ঝেড়ে নেব। আর খাটের তলায় কত নোংরা ছিল দেখো, সেগুলো সব ঝাড় দিয়ে বার করেছি। আর খাটগুলো সুন্দর করে মুছে নেব। আর একটা দিন পরে যেহেতু ঈদের দিনের কাজগুলো যাতে আমাকে আর না হাত দিতে হয়, ওই কারণে আজকেই সব সুন্দর করে করে মুছে নেব। নিলে একটা দিন পরে যেহেতু ঈদ থেকে যাবে, তো ঈদের দিনও একটু মুছে নেব। তো আজকে একটু ভালো করে ডিপ ক্লিন করে নিলাম। নিয়ে এর উপরে অন্য একটা আলাদা বেড কভার পেতে দেব, কারণ যেহেতু রয়েছে তাহলে পাততে অসুবিধা তো নেই। আর কি বলো তো, আমার বিছানার চাদর আর আমার আব্বার বিছানায় যে চাদর উলট পালট করেই পাতি। আমারটা যদি ধুয়ে দেওয়া হয়, আব্বারটা আমি পাতি, আর আব্বারটা ধুয়ে দেওয়া হলে আমার যে বিছানার চাদরটারও থাকে সেটা আবার পেতে দেওয়া হয়। তো যাই হোক, আব্বার বিছানার চাদরটা আজকের আমি পেতে নিয়েছি দেখো। আর কত ধুলো দেখো, আর ঘরটার অবস্থা দেখো কি আগোছালো হয়ে রয়েছে। বালিশগুলো একটু রোদ্রে দেব। আর ওই সাইডে একটু ধুল পড়েছিল, মাকড়সা একদিন আগেই মা ঝেড়েছে, তাও মাকড়সা জাল করেছিল, ওই জন্য একটু ঝাঁটার আগা দিয়ে ওটা ঝেড়ে নিয়েছিলাম। তো সেই জন্য ঢাকা দিয়ে রেখেছি জানলাগুলো। তো এদিকে মা এগুলো ধুয়ে ধায়ে রেখেছে, এগুলো আমি আবার উপুর করতে চলে আসলাম, যেহেতু গামলাটা লাগবে। তো এগুলো উবুর করে দিয়ে নেতাটা মেলে দেবো সুন্দর করে। দেখো, প্রত্যেকটা থালা বাসন সুন্দর করে মেলে দিয়েছি, খুব তাড়াতাড়ি পানিটা ঝরে যাবে। তো তারপরে বালিশগুলো নিয়ে চলে আসলাম এদিকে। ওই পোটেটা একটু সুন্দর করে মুছে নেব, নিয়ে বালিশগুলো আমি রোদ্রে দিয়ে দেব। অনেক দিন পর বালিশগুলো রোদ্রে দেওয়া হচ্ছে। তো বালিশগুলো রোদ্রে দেওয়া হয়ে গেলে তারপরে আবার বিছানাটা গিয়ে তুলে নেব সুন্দর করে। দেখো, যে বিছানার চাদরটা আমার বিছানাতে ছিল ওটাই আবার বিছানাতে পেতে দিয়েছি। আর আব্বারগুলো তো মা আগের দিনই কেচে দিয়েছে, নানিমা আর মা মিলে। তো সুন্দর করে আব্বার বিছানাটাও পরিপাটি করে গুছিয়ে নেব। মা আমার ডাকছিল, খাবি আয়, ব্রাশ করে নে। তো আমি বললাম যে বিছানাটা গুছিয়ে নিয়ে খেয়ে খাওয়া দাওয়া করব, ব্রাশ করব। তো মা বললো তাহলে তাড়াতাড়ি কর। আর মা ডাক্তারখানায় যাবে বন্ধুরা। মার প্রচণ্ড শরীর খারাপ, না হলে মা ঈদের দিন কোনো কিছুই করতে পারবে না। আজকে যদি ডাক্তারখানায় না যায়, জ্বর ছিল, বাবা ওষুধ এনে দিয়েছে, ওষুধ তো খেতে চায় না একদমই। তো বাবা ওষুধ এনে দিয়েছে, সেটা যতক্ষণ খাচ্ছে কমে যাচ্ছে, আবার বাড়ছে, যে কারণে আজকে ডাক্তারখানায় যাবে, না হলে ঈদের দিন কোনো কিছুই করতে পারবে না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো ঘরটা দেখো সুন্দর করে ক্লিন হয়ে গিয়েছে। আর ওই যে এক গামলা, ওই এক গামলা ওগুলোই কাচতে হবে। আর উপরের হাঁড়িগুলোও সুন্দর করে মুছে পরিষ্কার করে দিয়েছি। তারপরে আমিও একটু নিজে আয়নাতে দেখছিলাম। তো তারপরে ব্রাশ করতে চলে আসলাম। মা বারবার বলছিল যে খেয়ে নিয়ে কিছু কাজ কর। তো ব্রাশ করতে চলে এসেছি। তো দেখো, আয়নার সামনে, ক্যামেরার সামনে আমি ব্রাশ করেও নিচ্ছি। তো ব্রাশ করা হয়ে গেলে সুন্দর করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেব। ফেস ওয়াশ দিয়ে মুখ হাত পা ধুয়ে নেব, নিয়ে খাওয়া দাওয়া করে নেব। আর বন্ধুরা জানো তো, আগের বছরও আমি শ্বশুরবাড়িতে ঈদ করতে পারিনি, এবছরেও শ্বশুরবাড়িতে ঈদ করতে পারিনি। আগের বারে তোমাদের দাদাভাই আমাকে ঘুরতে নিয়ে যাবে না বলেছিল বলে আমি এখানে চলে এসেছিলাম। তো এবছরে দেখো, এবছরও অসুস্থ অবস্থায় আমি এখানে রয়েছি, ঈদ করতে পারবো না।
ওখানে। তো 2 বছরেই আমি এখানে ঈদ করছি। তারপরে হাত মুখটা মুছে নিলাম, নিয়ে যেহেতু রোজা ছোলা তো ভেজাতেই হবে, ছোলাটা ভিজিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে দেখো বাইরে এসে দেখি নানি এগুলো সব ধুয়ে দিয়েছে আর আমি মেলে দিয়েছি। এটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। খুব বেশি ছিল না, অল্প অল্প কিছুই। তো তারপরে এখানে ছোটদার প্যান্টটাও মেলে দেওয়া হয়েছে, আমার বিছানার চাদর, ছোটদারও বিছানার চাদর। তারপরে আব্বা বলছিল যে ঈদের দিনের বাজারটা ঠিকঠাক আছে কি দেখে নিতে। তো দেখো সিমাই এনেছে অনেকটা, যেহেতু অনেকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে ঈদের দিন। আর এদিকে লাচ্ছা, সিমাই লাচ্ছা। তো এটা হলদিরামের লাচ্ছা ছিল। আর তারপরে দেখো তারপরে বুট এনেছে, ওটা ওই ঘুগনি করার জন্য বুটটা নিয়ে এসেছে। আর আঙুল দুধ, ওটা হলো লাচ্চাতে ভেজানোর জন্য আঙুল দুধটা নিয়ে এসেছে। আর ডাল হলো বরফি করবে, ডাল দিয়ে। তারপরে প্যাকেট বার করছিলাম, এই প্যাকেটটাই ছিল গোবিন্দভোগ চাল। এটা বাড়িরই দুধ স্টক করা রয়েছে, সেই দুধ দিয়েই গোবিন্দভোগ চালের পায়েসটা হবে। আর তারপরে আরও ছোট ছোট জিনিস ছিল, যেমন ধরে নাও ডালনা দিয়ে সিমাইটা ভাজা হবে। তারপরে এদিকে বাদাম, 2 রকম বাদাম, ডালনা 1 2 3 4 5টা ডালনা, আর 2 রকম বাদাম, চীনা বাদাম রয়েছে, আর কাজু বাদাম আর কিশমিশ, এতেই হয়ে যাবে। তো আর বাকি ছিল হলো নারকেলটাও নিয়ে এসেছে, নারকেলটা বাইরে রয়েছে, ওটা পরে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো এদিকে বাদাম আর কিশমিশ। আর ব্যাগের মধ্যে প্লাস্টিকে চিনি, তার মানে প্যাকেটটা ফেটে গিয়েছে, ওই জন্য আর ওটা বার করতে পারলাম না। এই যে ব্যাগের মধ্যে চিনি। আর একবার সুন্দর করে দেখে নাও পুরোটা। এই যে হলো ঈদের দিনের বাজার। আর বললাম যে নারকেলটা বাইরে রয়েছে, এই যে নারকেলটা সিঁড়ির উপরে ছিল, এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে দুপুরের যে বাজারটা আজকে করেছে ওটাও তোমাদের দেখাচ্ছি। দেখো কুমড়ো কিনেছে, মটরশুঁটি, আর হলো পেঁপে কিনেছে, আর এদিকে হরিণের চিংড়ি আর পাবদা মাছ দেখো। আর বন্ধুরা খুব কষ্ট করে আজকের তো রান্নাঘরটা লিপেছি, কেননা আর একদিন বাকি রয়েছে হাতে। আর মারও শরীর খারাপ, কারণ চাঁদ রাতের দিনও অনেক টুকটাক কাজ থাকে, সেগুলো সেরে উঠতে পারবো না, যে কারণেই আজকের আমি রান্নাঘরটা লিপে নিয়েছি। আর কোথাও মাটি নেই, আর মাটি বলতে গেলে উঠানোটা মা লিপে নিয়েছে তো আগেই।